আলে আলে কই গেছে যায় রে এরা? আলে হ্যাঁ এদিকে আসো। বউ এখানে বউ এখানে বউ। কি কাজ করো তোমরা? হ্যাঁ, একটা টাওয়ার বুয়ানির কাস্টমার এখন পর্যন্ত ম্যানেজ করতে পারলে না, কি এত ফোন কল করো? না স্যার, আমি তো বহুত চেষ্টা করতেছি, কিন্তু বিগত ওই যে সাইডের টাওয়ারটা আছে এটা হ্যাঁ হ্যাঁ আমি হাতে গেছি কেন গিয়ে আলোচনা হতে গেছে, তার বাইরে বাইরে একটা প্রবলেম, তো তারা খাবে তো না, এটা স্যার এটা হইতো না। না, এটা তুমি বাদ দাও, নতুন কি করছো তুমি? এটা করো, নতুন কোনো কাস্টমার পাইছো নি? দেয়ার তারাই কেন সবসময় দেয়ার কন্টিনিউ তারা লয়ে কলের যোগাযোগ আছে আমার। এরপরে আমি যাইতাছি, কালকে আমি গিয়ে ভিজিট করছি, তো তারা বাইরে বাইরে একটা সমস্যা, তো এটা লইয়া তারা ওই দিব স্যার, খুব তাড়াতাড়ি ওই দিব। বলছি এটা করাও। আর নতুন কি তুমি কোন কোন দিকে কোন দিকে ইয়ে করতেছো? এত মানুষজন কিভাবে আমি বেতন দিয়া চালাইবো? আর এত স্টাফের খরচ হলো, এটা কারেন্ট বিল সহ ঘর ভাড়া সহ কেমনে চলবো? তোমরা দুইটা তিনটা টাওয়ার বইতে পারো না তো? সপ্তাহে দুইটা তিনটা করে টাওয়ার বইতে। ঠিক আছে স্যার, ওখানে যে অবস্থা ওই দিকের একটু জলের প্রবলেম আসলো, বন্যা খুব বেশি ফ্লাড হইছিল, এর কারণে ওই সাইডের যে টাওয়ারটা উত্তর দিকের যে একটা খুব তাড়াতাড়ি হইবে স্যার, এটা খুব তাড়াতাড়ি ফাইনাল ভাবে করো, করিয়া তাড়াতাড়ি কাস্টমার যোগাযোগ করো এবং কোন কোন জায়গাতে বইব সবটা রেডি করিয়া আমার রিপোর্ট জানাও, ঠিক আছে? আর কাস্টমার এনিহাও তুমি ম্যানেজ করো। ঠিক আছে স্যার, আমি আজকে এটা ফাইনাল করে আপনারা জানাইবো, আর আপনি কালকে লেগে চাপ দিতে লাগবো, আমি এটা আমি রিপোর্ট অবশ্যই যাইবো যাইবো যাও। তো দাদা, আমি তো আপনার এখানে যাই আর আচ্ছা, কেটে আসলো? আপনারা এই জায়গাতে একটা টাওয়ার বইতাম, এইদিকের অনেক মানুষের সুবিধা হইব। তো এটা লইয়া আমার হেড অফিস থেকে খুব চাপ। তো এটা আমি খুব তাড়াতাড়ি চাই আর এটা স্যাররে আইনা দেখাইয়া জায়গাটা ভিজিট করাইয়া খাসটা ধরাই দিতাম। ঘটনা কেটে জানো? আমি আগে একবার দিছিলাম, আচ্ছা, দেওয়ার পরে আমার দাদার বাড়িতে বহুত বকাবকি করছে, এটা ঠকাঠকি কোম্পানি বুঝছো না, এক ঠকিয়া বকিয়া জান গিয়া পরে না না, বেকার হয়ে যায়। এখন তুমি যদি টাওয়ার জায়গা নিতে লাগে তো দাদার লগে কথা কইতে লাগো, আমার দ্বারা সম্ভব না। আপনার কথা মানছি, ফট বার হইছে বহুত কিছু। তো এটা আমরা এরকম কোম্পানি নাই, আমরা এটা খুব ভালো সার্ভিস দের। তো আপনারা একবার লইলে বুঝতে পারবা, বা একবার দিলে টাওয়ার আপনারা বুঝতে পারবা। আমরা এটা টাওয়ারের নাম আপনি জানেন নাকি? তা আমরা এটার নাম হলো স্পিড টাওয়ার। স্পিড টাওয়ার এটা আমরা কোনো নতুন নতুন বাইরে স্পিড টাওয়ার। আপনার এই এলাকার সমস্যা আমরা দেখিয়া লোকেশনও আমরা কোম্পানি থেকে হেড অফিস থেকে পাঠান নিয়েছি আমারে। তো আমি জায়গাটা দেখিয়া গেছি প্রথমত, আমি স্যারের লগে আলাপ করছি। তো স্যার আইবা, ঠিক আছে? তো স্যারে ভিজিটটা করবা, বুঝছেন? তে আমি চলেন আপনার বাইরের লগে আলাপ করিয়া দেন, আমি তাহলে সম্পূর্ণ আমি ল্যাপটপ অন করে দেখাই দিমু লোকেশনটা। আপনি যখন অত কইরা ঠিক আছে, আমার দাদার লগে কথা কই, কইলে বুঝতে পারবা কিটা আছে বিষয়। দাদারা কই পাইমু গেলে? করে পাইবা, করে আছে। আচ্ছা চলেন, দাদারে তাই চলেন। দাদা করো নি আরে করো কিটা হইছে ওই এখন লোক আছে না, তো দাও দাদা আচ্ছা ভাইয়া দাদা বল। আচ্ছা, শুনছেন কিটা ব্যাপার? আচ্ছা, আমি গত কয়েকদিন আগে আইয়া গেছিলাম আপনাদের কেন, আপনাদের এই এলাকার যে টাওয়ারের একটা সমস্যা, তো এটা তো আমরা হেড অফিস থেকে দেখা হয়েছে লোকেশন। তো দেখছি এইটার কাজের দায়িত্বটা দেওয়া হয়েছে আমার এই এরিয়া ভিজিট করার লাগে। তো আমি আইয়া গেছিলাম। তো আপনার ভাই জানোই না, আপনি তখন আসলা না। তো আজকে তার থেকে ভাইয়া কথা কইছে, তো তাই কইলা যে আপনার লগে কথা না ভাইয়া বুঝতে পারেন না, তাই বড় ভাই হিসেবে তাইছি আমি টাওয়ারের বিষয় নিয়ে একটা কথা বলার লাগে, টাওয়ারটা আপনার এখানে বইতাম। আচ্ছা, আপনার কথা তো বুঝলাম, আপনার কতখান জায়গা লাগে? আচ্ছা, জায়গা লাগে বলতে আমরা তো টাওয়ারের উপরে বেস করে, টাওয়ারটা আমরা যে মানে টাওয়ারটা কত, মানে কত বড় হইব? কত বড় হইব বলতে দেখেন, আপনাদের এই এলাকার মানে সংখ্যা বেশি, এই এলাকার সিমও বেশি, তো টাওয়ারটা একটু বড় টাওয়ার দিতে লাগবো। তো এই যে টাওয়ারটা যে আছে, আমি আপনার লোকেশনটা দেখাই, আমি চাঁদা কইয়া বুঝতে পারতাম না যে এই যে মনে করেন, দাঁড়ান একটু আমি অন করি। আচ্ছা, এই যে মনে করেন লোকেশনটা আছে না, এই যে আপনাদের এই যে জমি, হ্যাঁ, এই জায়গাটা টাওয়ারটা বইবো, ঠিক আছে? লোকেশনটা যে আমরা এখান থেকে সেট করা আছে, এই জায়গাতে টাওয়ারটা বইবো, বইলে পরে এদিকের যে লাইন আছে, এদিকের মানুষে পাইবো, এদিকের মানুষে পাইবো, এদিকের পাইবো, মানে চতুর্দিকে পাইবো মানুষে। এর লাগে এই জায়গাটা সিলেক্ট করতে, আপনার এই যে পশ্চিম দিকে একটা জায়গা আছে টিলা জায়গা, এই জায়গাটা সিলেক্ট করতাম, এই জায়গাটা লাগবে। তো এটাই লাগে আপনার 20 মিটার বাই 40 মিটার, হাঁস হইব 20 আর লম্বা হইব 40। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমার কথা হইলো কিটা জানো, এই জায়গাখান রাখছিলাম আমার ওই বাইরের কারণে, ও সাই চাকরি নাই, আমি ভাবছিলাম জায়গাখান বেচিয়া আমার বাইরে থাকি কিছু করিয়া দিই। আমি যদি জায়গাখান দিতাম ঠিক আছে, এর বিনিময়ে আমি পাইমু কিটা?
আচ্ছা, এটা সুন্দর মাত আপনি যেটা কইছেন। এখন আমরা এখান থেকে যে টাওয়ারের যে মানে একটা ফ্যাসিলিটি যেটা আছে এটা তো আপনি জানাইছেন না, এটা আমি যাই আর ফ্যাসিলিটির না তো। আচ্ছা আপনি যে টাওয়ারের জায়গাটা দিবা ইনো অন্তপক্ষে নাই না করে একখানি জায়গা দিব আপনার, বুঝতে পারেননি আমার কথা? একখানি জায়গা যাইব, একখানি জায়গা যাইব যে আপনি প্রতি মাসও আপনার একটা ভাড়া হিসেবে পাইবা। আর আপনি প্রথমত যে আমরা এখানে যে টাওয়ারটা লাগিয়ে মনে করেন একটা অ্যাপ্লিকেশন যে দিবা বা একটা কাগজ দিবা আপনার এখানে নিমু জায়গার কাগজ, এই জায়গার কাগজের লগে আপনি প্রথমত আমরা টাকা 50,000 দিবা সিকিউরিটি, আপনি দিবা এটা। আমার দেওয়া লাগবে টাকা, ও জায়গাও দিতাম, দেখাও দিতাম, তা আমার লাভটা দিতে হইতো হইছে। দেখেন আমরা এটা যেটা সিস্টেমে আছে, এটা আমার কোনো মানে জোর জবরদস্তি কিছু না, আমার কোনো হাত নাই, এটা যেটা মেশিনের সিস্টেম আছে, যেটা আমরা অফিসের রুল আছে, এই আচ্ছা, রুল অফিস মতো আছে। এই রুল মতো আমি কাজ করি, বুঝছেন নি? তো এটা সবে আপনি না, আমরা ওই মাত্র এখন মতো আমরা প্রায় 100 উপরে টাওয়ার পাইছি। আমরা এটা তো আপনি জানেন না, নতুন টাওয়ার হইলো মানে আমরা এটা কোম্পানি নতুন না, বহুত দিন থেকে চলে। স্পিড টাওয়ার, আমরা এটার নাম হলো স্পিড টাওয়ার। অনেকে আছে জিও, এয়ারটেল, ভোডাফোন নাম শুনছো, আমরা এটা নতুন নাম নিয়ে আরো নতুন নতুন কত টাকা হইব। স্পিড টাওয়ার আমরা এটা। তো যাই হোক, আপনি তো এর বিনিময়ে তো আপনি মাসে মাসে একটা স্যালারি পাইবা, হ্যাঁ, অথচ আপনার এখানে তো জায়গা যান না, আপনার এটা জায়গা তো রোড জায়গা তো আমরা নিয়ান না, আপনার এটা থাকবো, ঠিক আছে? তো ওখানে আপনি আচ্ছা, আমি মোটামুটি বুঝে গেছি, আর দোকানে রাখবো না। আমার কথা হইলো আমি মাসে মাসে একটা কিছু পাই, এরপর আমার এখন দাবি আছে। যদি দাবি খান আপনারা মানুষকে আমি টাকা দিই। কিটা আমার দাবি হইলো আমার বাইরে এখন চাকরি দেওয়া। যদি আপনারা কোম্পানি চাকরি দেয় তে আমি জায়গা দিব, আর আমি টাকা 50,000 চাইছি, কিছু কমাইয়া দিন, টাকা যেটা হয়েছে এটা কিন্তু লাগবো, এটা না? আমি রাজি হইলাম। আচ্ছা, তো দেখেন আগের যে আসলো এটা আপনার জেনারেটর সিস্টেম, এটা নাই, এখন সব ইলেকট্রিকে অটোমেটিকলি আপনার সেট করা থাকে, এটা কেউ চালাইতে লাগে না, কোনো স্টাফের দরকার হয় না। তবুও আপনি যেহেতু জায়গা দিবা হিসাবে একটা ডিমান্ড করছেন আপনি, তো এটা আমি একটা তুলিয়া ধরবো, আর আমি এটা একটা জানাইবো স্যারে যে তাইনের বাইরে এরকম এরকম প্রবলেম, যে তাইনের জায়গাটা বেশিয়া তাইনের বাইরের কোনো চায় থাকতো এখানে একটা কিছু তাইনের ব্যবসা বাণিজ্য করিয়া দিব, ওই এই জায়গাটা আসতো, তখন তাইনের যখন এলাকার মানুষের লাগিয়া এলাকার মানুষের স্বার্থের লাগে তাই জায়গাটা দিয়ে তাই বাইরে একটা ব্যবস্থা করে দেওয়া লাগবে নাকি, দেওয়া রকম লাগে না? আমি এটা আজকেও কি আলাপ করবো। আর আপনি টাকা যেটা হয়েছে এটা কিন্তু লাগবো, এটা নাইলে কিন্তু হইতো না, মানে টাওয়ারটা কিন্তু দেখবো অন্য আচ্ছা, চাকরি যদি আমার বাইরে হইতে আমি কি মনে যায় না, আপনার কথা মতো 50,000 আমি রাজি হইলাম। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আজকে উঠি। আর এই নিয়ে আপনার ভাই, ওই আমার ভাই আচ্ছা 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 ঠিক আছে, তাইলে কেমন পড়াশোনা করতেন তাই? করছে, বেশি দূর করতে পারছে না, 12 পাস করছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি একটা আলাপ করবো স্যারের লগে, তো দেখবো আমরা এদিকে আমি একটা ব্যবস্থা করতে পারি। আচ্ছা আর আপনার টাকাটা কিন্তু মেনে নিলাম, টাকাটা হইছে মেন, টাকাটা না আচ্ছা, আমি টাকা লাগে চিন্তা করি না। Cancel হইছে। তাহলে আমি টাকা দেব।